এই সবার কি অবস্থা? এখন বাজে রাত 4টা। আর 1 ঘন্টা পর হচ্ছে সেহরির টাইম শেষ। সো আমার কাছে আধা ঘন্টা আছে টু কিল। টু কিল বলতে বুঝাইতেছি যে আমার কাছে আধা ঘন্টা আছে একটা ভিডিও করার জন্যে। তো আমি হচ্ছে এখন 10 মিনিট বক বক করবো। আমার দাড়ি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, সো আমি হচ্ছে মেইন ভিডিও টপিকটাতে যাওয়ার আগে একটু কনটেক্সট দেই। সেটা হচ্ছে আমার কি টাইপ ভিডিও দেখতে ভাল লাগে, মানে অ্যাট দিস মোমেন্ট। একটা মেসেজ আসছে। আচ্ছা, অ্যাট দিস মোমেন্ট আমার কাছে হচ্ছে র ফুটেজ, র ভিডিও দেখতে অনেক ভালো লাগে। র ভিডিও বলতে কি বুঝাইতেছি, মানে হচ্ছে একটা মানুষ যে তার রিয়েল লাইফ ইনসিডেন্ট বলতেছে, এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। এইটার ভিডিও হচ্ছে আমার এই মোমেন্টটা দেখতে ভালো লাগে। সো আমি হচ্ছে রিসেন্টলি একটা চ্যানেল ফাইন্ড আউট করছি। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ইউটিউবারের চ্যানেল, নাম হচ্ছে শাইলেন্দার সিং ব্লগস। সো বেসিক্যালি হি ইজ 40 ইয়ার্স ওল্ড। অ্যান্ড আমি তার প্রথম যে ভিডিওটা হচ্ছে দেখছি সেটা হচ্ছে, টাইটেলটা ছিল কিছুটা এরকম যে, আই এম 40 ইয়ার্স ওল্ড অ্যান্ড জবলেস অ্যান্ড আনম্যারিড। সো এরকম অনেকগুলো জিনিসপাতি। তো আচ্ছা, আমার এরিয়াতে অলরেডি হতেছে সেহেরি খাওয়ার জন্য ডাকতেছে। ভিডিওতে আসতেছে নাকি জানি না, বাট আচ্ছা, আবার টপিকে ফিরে যাই। সেটা হচ্ছে, তো সে হচ্ছে এই ভিডিওটা আমি তার ফার্স্ট দেখি। তো আমার কাছে দেখে একটু, এই টাইপ ভিডিওগুলো না দেখলে হচ্ছে মনে হয় যে মানুষটার লাইফে অনেক কষ্ট। তখন হচ্ছে ক্লিক করতে মন চায় যে শুনি কি হয়েছে তার লাইফে। সো ও বেসিক্যালি 40 বছর বয়স অ্যান্ড তার কোনো জব নাই। তার হচ্ছে, সে হচ্ছে আনম্যারিড, সে হচ্ছে তার মায়ের সাথে থাকে। তার মা হচ্ছে পেনশন পায় অ্যান্ড তার ফ্যামিলি, মানে সে আর তার মা, তারা দুইজন হচ্ছে ওই পেনশনের উপর হচ্ছে তাদের লাইফ চলে। সো তার আত্মীয় স্বজন যারা আছে, তারা হচ্ছে প্রতিনিয়ত তার মাকে কথা শোনায়, তাকে কথা শোনায় যে কেন জব করো না, কেন জব নাই কেন। মানে অ্যাট দ্য এজ অফ 40 মানুষজনের যেই পরিমাণ সাকসেসফুল হওয়া দরকার বা হওয়ার কথা, মানে অ্যাকর্ডিং টু আওয়ার সোসাইটি, সেটা হইতেছে আমাদের শাইলেন্দার সিং না। সো এইসব জিনিস নিয়ে হইতেছে সে তার ভিডিওতে হচ্ছে, মানে তার ব্লগে বলতেছে। তো অ্যান্ড ওই ভিডিওটা বেশ ভালো রিচ পাইছে, যার কারণে আমার কাছে আসছে। সো আচ্ছা, ওয়েট, এখানে হচ্ছে আমি একটু ক্ল্যারিফাই করি, আমি কিন্তু সার্চ করি নাই যে আই এম 40 ইয়ার্স ওল্ড অ্যান্ড জবলেস অ্যান্ড আনম্যারিড বা এই টাইপ কিছু। এটা র্যান্ডম আমার সামনে আসছে। সো আমি ভিডিওটা দেখছি, দেখে খুবই র অ্যান্ড অথেন্টিক লাগছে। তো আমি তার হচ্ছে আরও কিছু ভিডিও দেখছি। অ্যান্ড আমি যখন তার চ্যানেলটা ফলো করা শুরু করছি তখন তার সাবস্ক্রাইবার্স আরও অনেক কম ছিল। এখনও বেশি না, এখন হচ্ছে অ্যারাউন্ড 5000 সামথিং, তখন আরও কম ছিল। তো আমার তার চ্যানেলটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। তো যেটা হয় সেটা হইতেছে, সে আর তার মা, তারা দুজন হচ্ছে একটা ফ্যামিলি অ্যান্ড তাদের হচ্ছে একটা বাসা আছে। সো বাসা নিয়ে আমার মনে হলো যে খুব বেশি প্রবলেম নাই। বাট সে হচ্ছে তার মায়ের পেনশন দিয়ে হইতেছে তারা সার্ভাইভ করতেছে এই মোমেন্টে। অবস্থা অনেক খারাপ এটাও না, অবস্থা মোটামুটি ভালো। তো সে, মোটামুটি ভালো না মানে ডিসেন্ট। তো সে হচ্ছে তার, মানে একেবারে তার লাইফের স্টোরিগুলো হইতেছে শেয়ার করে তার ভিডিওর মাধ্যমে। অ্যান্ড আমার কাছে দেখতে বেশ মজাই লাগে। মানে যে কোনো কিছু এই মোমেন্টে আমার কাছে না, যে কোনো কিছু যেটা হইতেছে স্ক্রিপ্টেড, ওইটা দেখাচ্ছে যে কোনো একটা মানুষ যার লাইফে সে কোনো একটা অথেন্টিক স্টোরি বলতেছে, সেই জিনিসগুলো দেখতে হচ্ছে আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগে। মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা কারো লাইফে হয়েছিল, এই জিনিসটা হইতেছে অ্যাকচুয়ালি কেউ এই জিনিসটার মধ্যে দিয়ে যাইতেছে। সো একটা মজার ইনসিডেন্ট বলি, যে তার 100 সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে? তো 100 সাবস্ক্রাইবার হওয়ার পরে সে হচ্ছে তার মায়ের কাছে গেছে। মায়ের কাছে যাওয়ার পর বলতেছে যে মা, আমার 100 সাবস্ক্রাইবার হয়েছে। এখন মা তো হচ্ছে, মা বিং মা, উম, মা বলতেছে 100 সাবস্ক্রাইবার হয়েছে, তাহলে টাকা কত আসছে? এখন যারা ইউটিউব সম্পর্কে জানে তারা জানে যে 100 সাবস্ক্রাইবারে তো আসলে কোনো টাকা আসে না, টাকা আসে আরও পরে। সো এটা তো মা জানে না। মা হচ্ছে আবার বাটন ফোন ইউজ করে, সো মা হচ্ছে এসব নেট দুনিয়া থেকে পুরাই দূরে, ডিট্যাচড। সো মা হচ্ছে বলতেছে যে টাকা কত আসছে? তখন সে একটু হেসে দিছে, বলছে যে মা, টাকা তো এখনো আসে নাই, টাকা পরে আসবে। পরে মা জিজ্ঞেস করছে, পরে কখন আসবে?
তখন সে বলতেছে টাকা আসবে যখন 1 লাখ সাবস্ক্রাইবার হবে। তখন বলে তখন এখন কত হয়েছে? সে বলছে এখন 100 হয়েছে। তখন মা বলছে কত হইলে আসবে? সে বলছে 1 লাখ হইলে আসবে। মানে 1 লাখ সাবস্ক্রাইবার্স হইলে আসবে, মানে হি ওয়াজ মেসিং উইথ হিজ মম। মানে আসলে তো 1,000 হইলে আসে। সো সে বলতেছে 1 লাখ হইলে আসবে। তো এটা শুনে মা হচ্ছে ডিপ্রেশনে পড়ে সে চলে গেছে, বসে হয়েছে এই কাজ করার দরকার নেই। সো বেসিক্যালি দ্যাটস, মানে আমার কাছে ওই এপিসোডটা বেশ মজা লাগছে। তো পরে যেটা হয়েছে সেটা হচ্ছে সে হচ্ছে ভিডিও করে। তো ভিডিও করতে করতে একটা মেয়ে আছে যে হচ্ছে তার ভিডিও হচ্ছে দেখে। মেয়েটার নাম হচ্ছে রাগী। মানে রাগী অ্যাজ ইন বাংলা ল্যাঙ্গুয়েজে রাগী মানে হচ্ছে অ্যাংরি, বাট তার নাম হচ্ছে রাগী। সে হইতেছে তার ভিডিও দেখে অ্যান্ড তার ভিডিওতে কমেন্ট করছে, অ্যান্ড ওই থ্রুতে হচ্ছে তাদের কথাবার্তা হয়েছে, তাদের দেখা হয়েছে। সো রাগী নাও ইজ পার্ট অফ শাইলেন্দার্স ভ্লগ। মানে এখন হচ্ছে তারা একবার দেখা করার পরে রাঘি রাঘি বলতেছি, রাঘি আর রাঘি, মানে সরি যদি হচ্ছে ভুল প্রোনাউন্স করে থাকি। সো রাগি হচ্ছে এখন তার ভ্লগের পার্ট হয়ে গেছে। সে হচ্ছে রাগির বাসায় গেছে, রাগি হচ্ছে তার বাসায় আসছে, অ্যান্ড মানুষজন হচ্ছে এগুলো দেখে বেশ মানে ইন্টারেস্টিং লাগতেছে মানুষজনের, আমার কাছে লাগতেছে। সো আমি জানি আমার মতো আরও মানুষ আছে, অ্যাপারেন্টলি 5,000 আছে অ্যাটলিস্ট, কারণ তার সাবস্ক্রাইবার্স 5,000। সো 5,500 নাকি 5,050, আচ্ছা হোয়াট এভার। তো এই হচ্ছে অবস্থা। তো সে হচ্ছে ডেইলি ব্লগ করে। তো এই জিনিসটা না আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে যে কোনো একজন মানুষ যে যার কিছুদিন আগেও কেউ তাকে চিনতো না, সাডেনলি 5,000 মানুষ তাকে চিনে। অ্যান্ড যে কিছুদিন আগেও একা ছিল, নাও সাডেনলি তার একটা ফ্রেন্ড হয়েছে রাগি, আউট অফ নোওয়্যার, উইথ দ্য হেল্প অফ ইউটিউব ভিডিওস। অ্যান্ড এই জিনিসটা হইতেছে সে অ্যাক্টিভলি কিছু একটা করার চেষ্টা করতেছে। মানে সে যেরকম হয়তো তার লাইফ চাইছিল 40-এ ওইরকম না, বাট স্টিল সে চাইতেছে তার লাইফটা বেটার করার। সো এই জিনিসটা আমার কাছে বেশ বেশ ইন্টারেস্টিং লাগে। দ্যাটস ওয়াই আমি হইতেছে এই অথেন্টিক ভিডিওসগুলা বা মানুষজনের লাইফের স্টোরিগুলো দেখার হচ্ছে ট্রাই করি, যেটা হইতেছে মনে হয় আমার কাছে যে একটা ওটিটির নাটক বা ওটিটির সিরিজের চেয়ে একটু বেশি ইন্টারেস্টিং লাগে, কারণ এখানে অ্যাকচুয়াল মানুষজনের লাইফ হচ্ছে আসে। সো এই হচ্ছে অবস্থা। তো সে আর তার ফ্রেন্ড রাগি মিলে হইতেছে ঘোরাঘুরি করতে যায়, এদিক ওদিক যায়। রাগির মায়ের হচ্ছে আবার একটু মানে এখানে আবার কাহিনী আরও আছে। সেটা হচ্ছে রাগি যে আছে, রাগির সাথে তার মা আছে। অ্যান্ড তার মা হচ্ছে একটু সিক ছিল অথবা আছে স্টিল, আই এম নট শিওর। সো তার রাগির মাকে হচ্ছে একটা বড় টাইম হতেছে রাগি সাপোর্ট করছে এবং এখনও করে। উম, মানে তার মায়ের খারাপ টাইমে হইতেছে সে আছে। তো জাস্ট চিন্তা করো, একটা ভিডিও দেখা শুরু করছিলাম যেখানে একটা লক বলতেছি কেন, লক না, আই নিড ফুড, আমার খাওয়া দরকার। আমার কথা লোক থেকে লকে চলে গেছে। সো একটা ভিডিও কই ছিলাম আমি 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 হারাই গেছি। একটা একটা মনে পড়ছে, একটা ভিডিও যেটা হইতেছে ছিল বেসিক্যালি একটা লোক আনম্যারিড, জবলেস। ওইখান থেকে শুরু করে হইতেছে আমি তার ফ্যামিলিতে চলে গেলাম, তার পাস্টে চলে গেলাম, তার লাইফে কী কী হয়েছে ওগুলাতে চলে গেলাম। তারপর হচ্ছে তার নতুন ফ্রেন্ড হয়েছে ওইখানে চলে গেলাম। ওই ফ্রেন্ডের সাথে মানুষজন বলতেছে বিয়ে করে ফেলো, সেখানে চলে গেলাম। সো এই সব কিছুতে চলে গেলাম হচ্ছে জাস্ট ফ্রম ওয়ান ভিডিও। আর মানুষ বলবে তিয়ান তুমি এত এত তোমার এত টাইম কেন, তুমি বসে বসে মানুষজনের লাইফ দেখে বেড়াইতেছো। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে মানে পয়েন্ট হচ্ছে এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে যে একটা মানুষের লাইফ হুট করে হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমার সেন্টেন্সটা কি বললাম আমি মাত্র? হুট করে আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। হুট করে মানে হুট করে আর আস্তে আস্তে এই দুইটা জিনিস একটা সেন্টেন্সে গেলই কেমনি? আচ্ছা আমি আমি মনে হয় না এই ভিডিও বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো। এই ভিডিওর নাম কি দেওয়া যায়? লস্ট তিয়ান এট 4 AM, স্টোরি অফ শাইলেন্দার সিং ব্লগস।
এটা এসইওর জন্য মনে হয় একটু ভালো হবে, তাই না? আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হইতেছে যে মানে দ্য পয়েন্ট ইজ লাইফটা আসলে কিছু জিনিস চেষ্টা করলে লাইফটা হইতেছে চেঞ্জ হয়ে ভালোর দিকে যায়। মানে কেউ যদি চায় তার লাইফটা হইতেছে একটু বেটার করার এবং সে যদি চেষ্টা করে অ্যান্ড একটু একটু করে প্রত্যেক দিন কাজ করে, তাইলে তাইলে এটা কিছুটা আগের থেকে বেটার অবস্থায় যায়। সো ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড তোমার লাইফ যদি হইতেছে কোনো একটা পয়েন্টে স্টাক হয়ে আছে, তাইলে খুব বেশি চেষ্টা করার দরকার নেই, প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো যে ওইখান থেকে বের হয়ে ভালো কিছু করার বা একটু বেটার করার। আমি একটা বই পড়ছিলাম অ্যাটমিক হ্যাবিট, ওই বইটার মধ্যে লেখা ছিল যে আমার এক্স্যাক্ট কোডটা মনে নেই, বাট ইট ওয়াজ সামথিং লাইক যে কেউ যদি প্রত্যেক দিন তার লাইফের কোনো একটা জিনিস 1% করে ইমপ্রুভ করে, তাহলে বছর শেষে হইতেছে সেটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে যায় বা এটার কিছু একটা, ঠিক আছে? সো এটাই, মানে আমি তার 100 সাবস্ক্রাইবার্সওয়ালা ভিডিও দেখছি। ওই ভিডিওটা দেখে আমার কাছে মনে হয়েছে যে মানে দিস গাই ইজ গোয়িং সামওয়্যার। ওইখান থেকে সে 5,000-এ আসছে, অ্যান্ড সে যদি কন্টিনিউ করে কোনো একদিন 1 লাখেও চলে যাবে, 1 মিলিয়নেও হয়তো চলে যাবে। সো এই জিনিসটা না, এই জিনিসটা হইতেছে মানে ইউ ক্যান ট্রাই। তোমার যে কোনো পছন্দের ইউটিউবারের একটা ভিডিও দেখো, পছন্দের ইউটিউবারের চ্যানেলে যাবা, যে হচ্ছে মানে তোমার পছন্দের ইউটিউবার যে সে ডেফিনেটলি হচ্ছে অলরেডি একটা ভালো স্টেজে আছে, কিন্তু তার কোনো একটা পুরান ভিডিও দেখা ট্রাই করবা। পুরান ভিডিও বলতে হচ্ছে তুমি একটা নাম্বার, মানে মানুষজন নর্মালি যেই সব নাম্বারগুলোতে একটু সেলিব্রেট করা ট্রাই করে, সেগুলো হচ্ছে লাইক 1,000, 10,000, 50,000, এই নাম্বারগুলো হচ্ছে টাইপ করবা। লাইক তোমার পছন্দের ইউটিউবারের যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, তাইলে সে কিন্তু এই ফেজগুলা পার করে আসছে। তখন তুমি টাইপ করবা যে পছন্দের ইউটিউবারের নাম স্পেস 1,000 সাবস্ক্রাইবার। তখন ওই ভিডিওটা দেখবা, ওই ভিডিওটাতে দেখবা যে সে হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার্স পেয়ে কত খুশি। সো ওই খুশিটা মানে এই খুশিটা আস্তে আস্তে কমতে থাকে। মানে যে কোনো মানুষের প্রথম 1,000 সাবস্ক্রাইবার্সের জন্য যে খুশি আসে, সেটা হইতেছে মানে যত যত পরে টাইম যাবে তত বেশি হইতেছে ওই জিনিসটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে। মানে হ্যাঁ, ভালো লাগে, ভালো ডেফিনেটলি লাগে, কিন্তু প্রথম সাবস্ক্রাইবার্সগুলার পাওয়ার যে মজা, পাওয়ার যে আনন্দ, ওটা হইতেছে কিন্তু হইতেছে পরের দিকে আসলে থাকে না। কারণ প্রথম 500, 1,000, 5,000 জন যখন সাবস্ক্রাইবার্স থাকে, তখন কিন্তু ইউ ক্যান অ্যাকচুয়ালি মানে ইউ অ্যাকচুয়ালি নো যে এই মানুষটা হচ্ছে আমার ভিডিও দেখে। মানে তুমি কিন্তু ঘুরে ফিরে কিছু মানুষের কমেন্টই তখন দেখবা, অ্যান্ড তুমি কিন্তু ডিপ ডাউন মানে ওয়েট করবা যে আমার ভিডিও দিছি ওই মানুষটা কি কমেন্ট করছে। এটা কিন্তু হয়। আচ্ছা, আমার টপিক কী ছিল? টপিক কোথায় কই চলে গেছে? এখন হচ্ছে আমি অলরেডি 13 মিনিট বকবক করে ফেলছি। সো এই ছিল আজকের ভিডিও। আমার কি করতেছি আমি? এই ছিল আজকের ভিডিও। আইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও কালকে সকাল 9টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেহরি খাবেন। আমার দাড়ি অনেক বড় হয়ে গেছে, দাড়িগুলো কাটা লাগবে।